আচ্ছা দেখো, অপবর্তনের সেকেন্ড যে ম্যাথ সেটা আসলে অনেক ইজি ম্যাথ। দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে একটা করি। বলছে কি, বলছে তোমার একটি ফ্রন্ট হপার শ্রেণী একক চিরের দরুন অপবর্তন পরীক্ষায় 5890 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করা হলো। এখন প্রথম অবয়বের জন্য যে অপবর্তন কোণ সেটা নির্ণয় করো। চিরের বেধ দেওয়া আছে, অর্থাৎ চিরের বেধ আর প্রস্থ একই কথা। চিরের প্রস্থ দেওয়া আছে 0.2 মিলিমিটার। তাহলে দেখো তো আমরা এখানে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই, এগুলো একটু আমরা একটু লিখি। কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই, আর কি বের করতে হবে আমরা একটু সাইড করি। এখানে তোমার আহ অপবর্তন পরীক্ষা যে আলো ব্যবহার করা হয়েছে সে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5890, অর্থাৎ আমরা ল্যামডার মান জানি। ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5890 অ্যাংস্ট্রম। আচ্ছা, অ্যাংস্ট্রমকে তো আমাদের মিটার নিতে হবে, সেটা কি করতে হবে, 10 ইনভার্স 10 দ্বারা গুণ করতে হবে। তো এটা কি মিটার চলে আসলো। এখন চিরের যে বেধ, অর্থাৎ এর ভ্যালুটা তোমাকে দিয়ে দিচ্ছে সুন্দর মতো 0.2 মিলিমিটার। এখন 0.2 মিলিমিটারকে আমার কি করতে হবে, মিটার নিতে হবে। 0.2 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে কি মিটার চলে আসলো। আর কি কি দেওয়া আছে, এখন প্রথম অবয়বের জন্য অপবর্তন কোণ চাইছে, অর্থাৎ প্রথম অবয়ব, অর্থাৎ এন এর ভ্যালু তোমাকে 1 চাইছে। আর আমি তোকে বলছিলাম যে অপবর্তনের ক্ষেত্রে মেনলি আমাদের অবয়ব নিয়েই বেশি কথাবার্তা হয়, আর ব্যাটিচারে যায় আমাদের চরম নিয়ে কথাবার্তা হয়। এখন এন এর ভ্যালু আমাকে 1 দিয়ে দিছে, এবং আমাকে বলছে কি প্রথম অবয়বের জন্য, দেখো প্রশ্ন বলছে কি প্রথম অবয়বের জন্য অপবর্তন কোনটা চাইছে। অর্থাৎ আমাদের কি করতে হবে, থিটা ভ্যালুটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ কি আমার থিটা ভ্যালুটা জানতে হবে। এখন থিটা ভ্যালুটা জানার জন্য এখন তো আমরা করি, আমরা যে জানি যে আমরা জানি কি জানি, আমরা অপবর্তনের জন্য যে অবয়বের শর্ত, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এন ল্যাম্ডা জানি, এবং এক্স ইজ ইকুয়াল টু আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি এস সাইন থিটা। এস সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যাম্ডা। আমার চাইছে এই থিটা ভ্যালুটা। তাহলে আমি এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, এন ল্যাম্ডা ডিভাইডেড বাই এ লিখতে পারি। আর এখান থেকে আমি থিটা ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে আমার সাইন ইনভার্স করে দিলে কি আমি থিটা ভ্যালুটা পেয়ে যাবো। এখন থিটা ভ্যালুটা সাইন ইনভার্স করলে এন ল্যাম্ডা ডিভাইডেড বাই এ, তাহলে এখানে আমি মানগুলো বসা দিলেই আমার কি হয়ে যাবে, অঙ্ক আমার হয়ে যাবে। এখন সাইন ইনভার্স, দেখো তো এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু আমার 1, ল্যামডার ভ্যালু হচ্ছে 5890 ইন্টু 10 ইনভার্স 10। আর আমার যে এর ভ্যালুটা সেটা দেওয়া আছে হচ্ছে 0.2 ইন্টু 10 ইনভার্স 3। এখন যদি তুমি এটা ক্যালকুলেট করো, তাহলে এই থিটা ভ্যালুটা তুমি পাবা 0.17 ডিগ্রি। এগুলো আসলে কোণগুলো অনেক ছোট হয়, এই জন্য হচ্ছে এসব অঙ্ক আর কি, কোণগুলো অনেক ছোট হয়। কারণ চিড়ের যে তোমার যে প্রস্থ, অর্থাৎ চিড়ের যে বেদ, এটা খুবই ছোট থাকে, এবং এখান থেকে যখন কোনো ঘর্ষণের বলে অপবর্তন সৃষ্টি হয়, সেই অপবর্তন কোণটা অনেক ক্ষুদ্রই থাকে। তাহলে এটা কি আমাদের 2 নম্বর অঙ্ক হলো। এখন আহ আমরা 3 নম্বর একটা অঙ্ক আছে, 3 নম্বর অঙ্ক আমরা অর্থাৎ নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, এই 3 নম্বর অঙ্কটা কি বলছে, এই 3 নম্বর অঙ্কটা তোমাকে বলছে কোন অপবর্তন গ্রেটিং, অর্থাৎ এখানে গ্রেটিং করতে গিয়ে অপবর্তনটা চলে আসছে। এখন কোন অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে 6000 বা প্রতি মিলিমিটারে 600 রেখা আছে, কথা কথা একই। অর্থাৎ প্রতি সেন্টিমিটারে যদি 6000 রেখা থাকে, তাহলে প্রতি মিলিমিটার কত থাকবে, 600 রেখা। এর ভিতর দিয়ে তোমাকে হচ্ছে 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলো ফেলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করতে বলছে। এখন তোমাকে কি বলছে, দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ। প্রক্রিয়াটা কি, মানে আমাদের যে পরীক্ষাটা করছে সেই পরীক্ষাটা কি, পরীক্ষাটা হচ্ছে অপবর্তন গ্রেডিং, অর্থাৎ গ্রেডিং করতে যে অপবর্তনটা। আচ্ছা, তাহলে এখানে কি কি দেওয়া আছে এগুলোকে আমরা একটু লিখে নিই। দেখো, এখানে তোমাকে প্রথমেই যে ল্যামডার ভ্যালুটা আমি লিখে দিই, ল্যামডার ভ্যালুটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 5896। এটা কি অ্যাংস্ট্রম মিটার নিয়ে একবারে 10 ইনভার্স 10। এখন তোমাকে এখানে দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে 6000।
আচ্ছা, মনে আছে এই প্রতি সেন্টিমিটারে যে রেখাটা থাকে সেটাকে আমরা কি কি বলছিলাম? মানে একক দৈর্ঘ্যের যে রেখা, একক দৈর্ঘ্যে কিন্তু যে রেখাটা থাকে সেটাকে আমরা বড় হাতের এন বলছিলাম। এখন বড় হাতের যে এন, সেই বড় হাতের এনটাকে আমরা কি আবার বলছিলাম? বড় হাতের এন ইজ ইকুয়াল টু, মনে আছে নাকি দেখো তো, এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই ডি। এবং ডিটাকে আমরা কি বলছিলাম? ডিটাকে আমরা কিন্তু গ্রেটিং ধ্রুবক বলছিলাম। গ্রেটিং ধ্রুবক বলছিলাম। তার মানে যে প্রতি সেন্টিমিটার যে ৬০০০ রেখা আছে সেটা আমার এখানে, অর্থাৎ এন এর ভ্যালুটা দেওয়া আছে এবং আমার ডি এর ভ্যালু লাগবে। এবং ডি এর ভ্যালু কেন লাগবে? কারণ আমাদের সূত্রের মধ্যে আমাদের ডি সাইন থিটার সূত্র ছিল, সেজন্য আমাদের কি লাগবে? ডি এর ভ্যালু লাগবে। আচ্ছা, ডি এর ভ্যালু লাগবে, আমরা ডি এর ভ্যালু বের করবো, কিন্তু কি দেওয়া আছে? এন দেওয়া আছে। বড় হাতের এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই ডি। তাহলে এখান থেকে যদি আমি ডি এর ভ্যালু চাই, তাহলে ডি এর ভ্যালু আমার কি হবে? ডি ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এন। এটাই তো। তাহলে দেখো তো, আচ্ছা ওয়ান এখানে থাকো, এন এর ভ্যালু তো আছে কত? ৬০০০। এটা কিন্তু দেখো, এটা কিন্তু ৬০০০ সেন্টিমিটার, কি শুধু সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে। তাহলে এখানে ৬০০০ লিখলাম আর উপর সেন্টিমিটার দিলাম। এখন কথা হচ্ছে, দেখো আমার তো সেন্টিমিটার থাকা যাবে না। আমার কি আনতে হবে? এটা মিটার আনতে হবে। তাহলে মিটার কিভাবে আনবো? উপরে যেহেতু সেন্টিমিটার আছে, সো আমি এই জিনিসটা কি করবো? উপরটাই মিটার করে দিই জাস্ট, অর্থাৎ 1 ইন্টু 10 ইনভার্স 2। তাই এটা কি চলে আসলো? মিটারে চলে আসলো। আর নিচে যে ৬০০০, এই ৬০০০টা থাকুক এখানে। তাহলে এখানে আমরা এইগুলো পাইছি। আর কি বলছে? দ্বিতীয় চরমের জন্য অপবর্তন করো, অর্থাৎ এন এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা আছে 2। এখন তোমার থিটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। এখন আমরা জানি যে সূত্রটা, মানে আমরা জানি গ্রেডিং এর জন্য, মানে গ্রেডিং করতে অপবর্তনে আমরা কি জানি? ডি সাইন থিটা। ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু, মানে সেটা কি চরমের জন্য ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এখন আমাকে কিছু অপবর্তন অর্থাৎ থিটার কোণ বের করতে বলছে। এখন থিটা ইজ ইকুয়াল টু বের করার আগে আমি এখানে কি লিখবো? সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এখানে আগে মানগুলো বসায় ক্যালকুলেশন করি, তাহলে একটু ইজি হবে। অথবা একবারে তুমি ক্যালকুলেটর উঠে বসায় দিতে পারো। এখন এন এর ভ্যালু কত আছে? 2। আর ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5896 ইন্টু 10 ইনভার্স 10। আর ডি এর ভ্যালু যেটা দেওয়া আছে 10 ইনভার্স 2, দেখো 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই ৬০০০। এখন এটা যদি তুমি ক্যালকুলেট করো দেখবা যে সাইন এর একটা ভ্যালু পাবা, সেই ভ্যালুটা একটু হিসাব করি। দেখো 2 ইন্টু 5896 ইন্টু 10 ইনভার্স 10, আর নিচে 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই 600। তাহলে এখানে তুমি পাও হচ্ছে 0.70, অথবা 0.00752। এখন এখান থেকে যদি তুমি থিটা ভ্যালু বের করতে চাও তাহলে কি করবা? জাস্ট সাইন ইনভার্স করে দিতে হবে। তাহলে সাইন ইনভার্স করলে কত পাও? সাইন ইনভার্স অ্যান্সার দিলে 45.03 পেয়েছে। 45.03 ডিগ্রি পেয়েছে। তাহলে কি দেখো তো, আমার যে অপবর্তন কোণটা কত হবে না? 45.03 ডিগ্রি পাইছে। এটা কি আমার অ্যান্সার? এই অঙ্কটা আসলে ইম্পর্টেন্ট, কারণ এই ক্যাটাগরির অঙ্ক, মনে রাখো যে এই ক্যাটাগরির অঙ্ক তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, মানে ইঞ্জিনিয়ারিং যে কোনো অ্যাডমিশনে তুমি এইটা যেখানে আর কি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, সেসব ক্ষেত্রে দেখবে যে এই অঙ্ক, মানে ভৌত আলোক বিজ্ঞান থেকে এই অঙ্কগুলো দেয়, প্রচুর দেয়, এমসিকিউ তে দেয়। তোমাকে থিটার ভ্যালু বের করতে বলে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।